তার বয়স হয়নি, সবে তো কটা দিন হলো। সে জানে না কোথা থেকে এখানে এলো, সে জানে না কোথায় যেতে হবে। সবে তো কটা দিন হলো, এরই মধ্যে সে দেখে এবং চিনতে পেরেছে তার দাদা দিদিদের। তারাও তো তার মতো আকাশে ভেসে বেড়ায়। একদিন ওই রকম এক বড় মেঘ এলো তার কাছে, শরীরটা ভারী ভারী। জল ভরা মেঘ বলল, তুমি আমার ছোট বোন, আমি তোমার বড় ভাই। এখন থেকে আকাশের পাড়ায় তুমি ঘুরে বেড়াবে, তোমাকে কেউ কিছু বলবে না। ছোট মেঘ বলল, তোমার শরীরটা ভারী ভারী কেন? বড় মেঘ বলল, আমার শরীর জুড়ে জলকণা। তুমি যখন বড় হবে আমার মতো, তোমার শরীরও জলকণায় ভরে যাবে আমার মতো, তখন তুমি দেশে দেশে ঘুরে বেড়াবে। এবার ছোট মেঘ বলল, দেশে দেশে মানে কি? বড় মেঘ বলল, তা বুঝলে না? এই পৃথিবী জুড়ে কত শহর গ্রাম, কত দেশ, কত মহাদেশ আছে, কত মানুষ, কত ছেলে, কত মেয়ে, তারা সবাই যে যেখানে থাকে সেটাই তো তাদের দেশ। ছোট মেঘ অবাক হয়ে শোনে বড় মেঘদাদার গল্প। ছোট মেঘ বলে, তোমার খুব মজা তাই না, যখন দেশে দেশে ঘুরে বেড়াও? বড় মেঘ বলে, মজা তো হবেই, তবে তা কিছুদিনের জন্য। তারপরে আমরা সবাই ফুরিয়ে যাই, হারিয়ে যাই। সময় যখন হবে বৃষ্টি হয়ে ঝরে পড়বে মাটিতে, তখন মরে যাব ঠিকই। তবে কি জানো, বৃষ্টি হয়ে ঝরে পড়তে ভারী মজা। সে এখন তুমি বুঝবে না, তুমি যে এখনো অনেক ছোট। বড় মেঘদাদা কথা বলতে বলতে এগিয়ে যায়। ছোট মেঘ এখনো জানে না বৃষ্টি কাকে বলে, ঝরে পড়া মানে কি। তবুও তার মনে হয় এখনই সবকিছু না জানলেও হবে। আর একদিনের কথা, সেদিন ওর সামনে উড়ে এক হালকা সোনালি রঙের একটি মেঘ এলো। বলল, তুমি আমার বোন, আমি তোমার দিদি। ছোট মেঘ তখন তাকে বলল, দিদি, আমিও খুবই খুশি তোমাকে পেয়ে। দিদি, আমাকে বলো বৃষ্টি কি, ঝরে পড়া মানে কি? মেঘ দিদি বলল, আমি যখন বাতাস থেকে বেশি করে জলকণা খেয়ে ফেলি, তখনই আমাদের শরীর জলে ঢুকে যায়। জল ভরা হলে একসময় বৃষ্টিতে ঝরে পড়ি, তখন তাকে বৃষ্টি বলে, বুঝলি? ছোট বোন, ছোট মেঘ, অর্থাৎ ছোট মেঘ শোনে মেঘদিদির কথা। মেঘদিদি আরও বলে, তোর খুব সুন্দর শরীর, বাতাস থেকে বেশি বেশি জল কখনোই খেয়ে নিবি না, তাহলে বৃষ্টি হয়ে ঝরবে না, অনেকদিন বেঁচে থাকতে পারবি তাহলেই। ঝলমল শরীরে আকাশে উড়ে বেড়াবি, তোকে কি সুন্দর লাগবে দেখতে, পৃথিবীর ছেলেমেয়েরা অবাক হয়ে তোকে দেখবে। মেঘদাদা মেঘদিদির কথা শুনে ছোট মেঘ বড় হয়ে ওঠে, তবু এখনও সে অনেক কিছু বুঝে উঠতে পারে না। সে খোঁজে তার বাবা এবং মাকে, এত খুঁজে বেড়ায় তবু পায় না। মনে দুঃখ হয়, দুঃখ তো হবেই না কেন, বাবা মার আদর তো এখনও তার ভাগ্যে জোটেনি। ছোট মেঘ এখন আর ছোট নয়, সেও দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে। একদিন উড়তে উড়তে ভাসতে ভাসতে পৌঁছে গেল এক গরমের দেশে। সে চেয়ে চেয়ে দেখলো তার মেঘ দিদি আর মেঘ বোনেরাও বেশ ভেসে বেড়াচ্ছে। গরম দেশে ভেসে বেড়াতে তাদের যে খুব ভালো লাগে। ভাসতে 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 চোখ মেঘের চোখ গেল মাটির পৃথিবীতে। দেখলো কত মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে, তারা নাকি বৃষ্টি চায়, যা মেঘেরাই দিতে পারে। এক মেঘ দিদি কাছে এসে বলল, এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ প্রার্থনা জানাচ্ছে। ছোট মেঘ বোন, ওসব কান্দিস না, বৃষ্টি হয়ে একবার ঝরে পড়লে আর তোকে আমরা পাবো না, তখন তুই হারিয়ে যাবি, ফুরিয়ে যাবি। ছোট মেঘ কি করবে ভেবে পায় না। গরম দেশে এসে অবধি তার মনটা কেমন বাকুল হয়ে উঠেছে, তার চোখে পড়েছে ফুটি ফুটি মাটি। কত পুকুর দেখেছে সে, এক ফোঁটা জলও নেই সেখানে। জল না পেয়ে মাঠের ফসল শুকিয়ে গিয়েছে, মানুষের কান্নাও শুনেছে সে, হ্যাঁ জল, হ্যাঁ জল। এমনকি গানও শুনেছে সে, আল্লাহ মেঘ দে পানি দে। এমনকি চাতক পাখির কান্নাও তার মনকে খুব কষ্ট দিয়েছে। এদিকে মেঘদিদির সাবধান বাণীও কানে বাজছে তার, বৃষ্টি হয়ে ঝরিস না, তাহলে তুই হারিয়ে যাবি, ফুরিয়ে যাবি। এবার ছোট মেঘের মনে হলো সে সত্যি হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে। যদি কোনো ভালো কাছে আসে তবে এ জীবনটা সার্থক হবে। ছোট মেঘের মনে হলো, আমার কাছে যতটুকু জল আছে তা দিয়ে সেবা করব আমি। এ কথা ভাবা মাত্রই ছোট মেঘ তার ছোট্ট জল ভরা শরীর নিয়ে নিচের দিকে নামতে শুরু করলো।
নামছে তো নামছেই, এক সময় সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ল মানুষের কাছে। শেষবারের মতো ছোট মেঘে মনে পড়ল বড় মেঘদাদার কথা। সব সময় যখন হবে তখন ঝরে পড়বে মাটিতে, তখন মরে যাবি ঠিকই। তবে কি জানো, বৃষ্টি হয়ে ঝরে পড়তে ভারী মজা। আজ সে অনুভব করলো সত্যিই কি মজা। যে দেখলো ওকে বৃষ্টি হয়ে ঝরতে পড়া দেখে পৃথিবীর কচিকাঁচার দল কেমন আনন্দ নেমে উঠেছে। সকলের মুখে খুশি হাসি, ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বড়রাও কেমন লাফালাফি করছে, যা সে আগে কখনোই দেখেনি। কুলতলির ময়নামাসি। কুলতলির ময়নামাসি সেদিন উড়ে এলো পলাশপুরে। পলাশপুরে গিয়ে পৌঁছালো শালিক দিদির কাছে। কি ব্যাপার ময়নামাসি, হঠাৎ এলে যে? শালিক দিদি বলল, কাজে এসেছি বোন, ভীষণ জরুরি কাজ। ছেলেটা বড় হয়েছে, পাশ করেছে, একটা ব্যথা তো দিতে হবে। ও, এ তো খুব ভালো খবর। তা মেয়ে ঠিক করে দিতে হবে এই তো? শালিক দিদি বলল। ময়নামাসি বলল, তা যদি বলেছিস। তা আমি, তোমার ছেলের কি কি শখ আছে মাসি? সে গাইতে জানে, সে নাচতে জানে, সে ধুলোবালি মাখতে জানে, গরুর পিঠে চড়তে জানে, মানুষ খোকাদের ঠোকরাতেও জানে। বাবা, তবে তো দেখছি ছেলে অনেক কিছু শিখেছে। শালিক দিদি বলল, কার ছেলে তা তো দেখতে হবে। বেশ গর্বের মানুষ সঙ্গে বলল ময়নামাসি। তারপরে বলল, তা শুধু কথাই বলবি না কিছু খেতে দিবি? কি খাবে বলো? শালিক দিদি বলল, কি রেখেছিস শুনি? কিছু আছে, বাদামের খোসা আছে, আখের ছোবড়া আছে, জেন্তু পোকামাকড় আছে। ময়নামাসি বলল, কুলতমতি, আজকাল আমাদের অনেক প্রতিষ্ঠা হয়েছে বুঝলি, আমরা একটু আড্ডু বড়লোক হয়েছি, কাছেই ফলের বিছিয়ে দে, সেটা খাওয়া ঠিক হবে। পোকামাকড় গরিব রাখা, কি বলিস? শালিক দিদি বলল, তা যা বলেছ। বলে 3টি খেজুর বিচি খেতে দিল ময়নামাসিকে। সেটে ফুটে তাই খেলো ময়নামাসি। তারপর বলল, চল এবারে মেয়ে দেখতে যেতে হবে। শালিক দিদি ময়নামাসিকে নিয়ে উড়ে চলল কুসুমপাড়ায়। কুসুমপাড়ায় থাকে শালিক দিদির বন্ধু কুসুম দিদি। তাকে সবাই বলে কুসুমপাড়ার ময়না দিদি। কুসুমপাড়ার ময়না দিদি পলাশপুরের শালিক দিদিকে দেখে খুবই খুশি। পলাশপুরের শালিক দিদি বলল, তোর তো একটা মেয়ে আছে। হ্যাঁ, তা তো আছেই, এর জন্য বিয়ের খবর নিয়ে এসেছি। পলাশপুরে শালিক বলল, এ তো খুব ভালো খবর কুসুমপাড়ার। ময়না দিদি বলল, এর জন্য তো ময়নামাসি এসেছে। কুলতলির ময়নামাসি বড় উৎসুক হওয়ার ওদের। 7 পুরুষ ধরে ওরা ওখানে আছে। নিজস্ব ঘরবাড়ি, ক্ষেত খামার চারিদিকে রয়েছে। খাবার দাবারের কোনো অভাব নেই। ওর ছেলের সঙ্গেই বিয়ে দিতে চাই। বা, এ তো খুব ভালো খবর। তা কিছু মিষ্টিমুখ তো আগে করতে হবে, বলল কুসুমপাড়ার ময়না দিদি। না না, তার দরকার নেই, পলাশপুরে খেয়ে এসেছি, বলল ময়নামাসি। তা কি হয়? 2টো আখের ছিবড়ে দিচ্ছি, একটু চেখে দেখুন, একবারে টাটকা। আজই আমার মেয়ে অনেক কষ্টে বাগান থেকে নিয়ে এসেছে, তা শেষ পর্যন্ত আখের ছিবড়ে খেতেই হলো ময়নামাসি ও পলাশপুরের শালিক দিদিকে। ময়নামাসি বলল, তা এবার তোমার মেয়েকে দেখাও। কুসুমপাড়ার ময়না দিদি বলল, মেয়ে এখন সাজ করছে, সাজ শেষ হলেই নিয়ে আসবো। তা আপনার ছেলে কি কি করে শুনি? কি আর করবে, এই বছর পাস করেছে। নানান কাজে ওকে কখনো পলাশপুর, কখনো শিমুলতলি, কখনো আহারতলায় যেতে হয়। ঘরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। শুনেছি ও নাকি কুলতলির নেতা হবে। খাওয়া দাওয়ার কোনো অভাব নেই আমাদের ওখানে। ডালগমের ক্ষেত আছে, কাজে আমাদের ঘরে সবসময় খাবার মজুদ থাকে। পোকামাকড় বড় একটা খায় না। আমরা এখন উচ্চ ঘর কিনা। বাহ, এ তো ভালো খবর। আমার মেয়ে তবে সুখেই থাকবে, বলল কুসুমপাড়ার ময়না দিদি। হ্যাঁ হ্যাঁ, সুখে থাকারই তো বই কি। শুধু ঘর দেখবে আর বাচ্চা বাচ্চা সামলাবে, কাজকর্ম বিশেষ করতে হবে না, এতটুকুই বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ ময়নামাসি, বলল পলাশপুরের শালিক দিদি। এরপর আরও 2-3 কথার মধ্যে শালিক মেয়ে এসে পড়ল ওদের মাঝখানে। ময়নামাসি বলল, তা তোমার নাম কি মা? টি টি টি, বলল শালিক মেয়ে। বাহ, কি কি কাজ করতে পারো? আখের মাঠ থেকে আখ ছিবড়ে আনতে পারি, জলে গিয়ে নামতে পারি, কেউ বললে গাইতে পারি। আর কি কি পারো মা? মাসির বাড়ি যেতে পারি, পিসির বাড়ি যেতে পারি, রেলগাড়ির মাথায় চড়তে পারি, একলা একলা হাঁটতে পারি। বাহ, খুব ভালো খুব ভালো।
এবার যেতে পারো মা, বলল ময়না মাসি। এরপর আলাদা করে কুসুমপাড়ার ময়না দিদিকে বলল ময়না মাসি, তা বিয়েতে কি কি দিতে পারবো শুনি? আমার ছেলে তো পাস করছে, নেতা হবে, ওর তো কিছুই চাই। বেশ, সাজানখালির মাঠ আমাদের নামে ছিল, ওটা তোমার ছেলের নামে করে দেব। কুসুমপাড়ার ঘাট তোমার ছেলের নামে করে দেব, আর কুসুমপাড়ার ভোটটাও তোমার ছেলে পাবে, এতটুকুই বলতে পারি। এসব শুনে ময়না মাসের খুব আনন্দ হলো। পরস্পরের শালিক দিদিকে বলল, ভালোই হলো, তোমার ছেলেকে গিয়ে সব বলতে হবে। তুমি আমার জন্য অনেক করলে বোন। ইয়ার কি এমন কি, বলল পরস্পরের শালিক দিদি। তোমাকে কিন্তু আমার সঙ্গে বরযাত্রী যেতে হবে, তোমার নিমন্ত্রণ রইল, যাবে তো? নিশ্চয়ই যাব, বলল শালিক দিদি। কুসুমপাড়ায় ময়না দিদি ময়না মাসি এবারে বলল, মেয়ে পছন্দ হয়েছে, এবারে যাই, আবার আসবেন, হাসি মুখে বলল কুসুমপাড়ার ময়না দিদি। আচ্ছা, বলল ময়না মাসি। বেলা গড়িয়ে গেল। এরপর একজন উড়ে চলল কুলতলিতে, আর একজন উড়ে চলল পরস্পরে। সূর্য ঠাকুর তখন পশ্চিম আকাশে যায় যায় করছেন। তখন তাকে বৃষ্টি বলে, বুঝলি ছোট বোন। ছোট বোন অর্থাৎ ছোট মেঘ শোনে মেঘদিদির কথা। মেঘদিদি আরও বলে, তোর খুব সুন্দর শরীর, বাতাস থেকে বেশি বেশি জল কখনোই খেয়ে নিবি না, তাহলে বৃষ্টি হয়ে ঝরবে না, অনেকদিন বেঁচে থাকতে পারবি তাহলেই। ঝলমল শরীরে আকাশে উড়ে বেড়াবি, তোকে কি সুন্দর লাগবে দেখতে, পৃথিবীর ছেলেমেয়েরা অবাক হয়ে তোকে দেখবে। মেঘদাদা মেঘদিদির কথা শুনে ছোট মেঘ বড় হয়ে ওঠে, তবু এখনও সে অনেক কিছু বুঝে উঠতে পারে না। সে খোঁজে তার বাবা এবং মাকে, এত খুঁজে বেড়ায় তবু পায় না। মনে দুঃখ হয়, দুঃখ তো হবেই না কেন, বাবা মার আদর তো এখনও তার ভাগ্যে জোটেনি। ছোট মেঘ এখন আর ছোট নয়, সেও দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে। একদিন উঠতে উঠতে ভাসতে ভাসতে পৌঁছে গেল এক গরমের দেশে। সে চেয়ে চেয়ে দেখলো তার মেঘ দিদি আর মেঘ বোনেরাও বেশ ভেসে বেড়াচ্ছে। গরম দেশে ভেসে বেড়াতে তাদের যে খুব ভালো লাগে। ভাসতে 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 চোখ মেঘের চোখ গেল মাটির পৃথিবীতে। দেখলো কত মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে, তারা নাকি বৃষ্টি চায়, যা মেঘেরাই দিতে পারে। এক মেঘ দিদি কাছে এসে বলল, এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ প্রার্থনা জানাচ্ছে। ছোট মেঘ বোন, ওসব কান দিস না, বৃষ্টি হয়ে একবার ঝরে পড়লে আর তোকে আমরা পাবো না, তখন তুই হারিয়ে যাবি, ফুরিয়ে যাবি। ছোট মেঘ কি করবে ভেবে পায় না। গরম দেশে এসে অবধি তার মনটা কেমন বাকুল হয়ে উঠেছে, তার চোখে পড়েছে ফুটি ফুটি মাটি। কত পুকুর দেখেছে সে, এক ফোঁটা জলও নেই সেখানে। জল না পেয়ে মাঠের ফসল শুকিয়ে গিয়েছে, মানুষের কান্নাও শুনেছে সে, হ্যাঁ জল, হ্যাঁ জল। এমনকি গানও শুনেছে সে, আল্লাহ মেঘ দে পানি দে। এমনকি চাতক পাখির কান্নাও তার মনকে খুব কষ্ট দিয়েছে। এদিকে মেঘদিদির সাবধান বাণীও কানে বাজছে তার, বৃষ্টি হয়ে ঝরিস না, তাহলে তুই হারিয়ে যাবে, ফুরিয়ে যাবি। এবার ছোট মেঘের মনে হলো সে সত্যিই হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে। যদি কোনো ভালো কাজ সে আসে তবে এ জীবনটা সার্থক হবে। ছোট মেঘের মনে হলো, আমার কাছে যতটুকু জল আছে তা দিয়ে সেবা করব আমি। এ কথা ভাবা মাত্রই ছোট মেঘ তার ছোট্ট জলভরা শরীর নিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। নামছে তো নামছে, এক সময় সেও বৃষ্টি হয়ে ঝরে পড়লো মানুষের কাছে। শেষবারের মতো ছোট মেঘের মনে পড়ল বড় মেঘদাদার কথা, সব সময় যখন হবে তখন ঝরে পড়বে মাটিতে, তখন মরে যাবি ঠিকই, তবে কি জানো বৃষ্টি হয়ে ঝরে পড়তে ভারী মজা। আজ সে অনুভব করলো সত্যি কি মজা। যে দেখলো ওকে বৃষ্টি হয়ে ঝরতে পড়া দেখে পৃথিবীর কচিকাঁচার দল কেমন আনন্দ নেমে উঠেছে। সকলের মুখে খুশি হাসি, ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বড়রাও কেমন লাফালাফি করছে, যা সে আগে কখনোই দেখেনি। কুলতলির ময়নামাসি। কুলতলির ময়নামাসি সেদিন উড়ে এলো পলাশপুরে। পলাশপুরে গিয়ে পৌঁছালো শালিক দিদির কাছে। কি ব্যাপার ময়নামাসি, হঠাৎ এলে যে? শালিক দিদি বলল, কাজে এসেছি বোন, ভীষণ জরুরি কাজ। ছেলেটা বড় হয়েছে, পাশ করেছে, একটা ব্যথা তো দিতে হবে। ও, এ তো খুব ভালো খবর, তা মেয়ে ঠিক করে দিতে হবে এই তো? শালিক দিদি বলল। ময়না মাসি বলল,
তা যদি বলেছিস, তা আমি তোমার ছেলের কি কি শখ আছে মাসি? সে গাইতে জানে, সে নাচতে জানে, সে ধুলোবালি মাখতে জানে, গরুর পিঠে চড়তে জানে, মানুষ খোকাদের ঠোকরাতেও জানে। বাবা, তবে তো দেখছি ছেলে অনেক কিছু শিখেছে, শালিক দিদি বলল। কার ছেলে তা তো দেখতে হবে। বেশ গর্বের মানুষ সঙ্গে বলল ময়না মাসি। তারপরে বলল, তা শুধু কথাই বলবি না কিছু খেতে দিবি? কি খাবে বলো? শালিক দিদি বলল, কি রেখেছিস শুনি? কিছু আছে, বাদামের খোসা আছে, আখের ছোবড়া আছে, জেন্দ্র পোকামাকড় আছে। ময়না মাসি বলল, কুলতমতি, আজকাল আমাদের অনেক প্রতিষ্ঠা হয়েছে, বুঝলি, আমরা একটু আড্ডু বড়লোক হয়েছি, কাজেই ফলের বিছি দে, সেটা খাওয়া ঠিক হবে। পোকামাকড় গরিব রাখা, কি বলিস? শালিক দিদি বলল, তা যা বলেছ। বলে 3টি খেজুর বিচি খেতে দিল ময়না মাসিকে। সেটে ফুটে তাই খেলো ময়না মাসি। তারপর বলল, চল এবারে মেয়ে দেখতে যেতে হবে। শালিক দিদি ময়না মাসিকে নিয়ে উড়ে চলল কুসুমপাড়ায়। কুসুমপাড়ায় থাকে শালিক দিদির বন্ধু কুসুম দিদি। তাকে সবাই বলে কুসুমপাড়ার ময়না দিদি। কুসুমপাড়ার ময়না দিদি পলাশপুরের শালিক দিদিকে দেখে খুবই খুশি। পলাশপুরের শালিক দিদি বলল, তোর তো একটা মেয়ে আছে। হ্যাঁ, তা তো আছেই।